চাউমিন খেতে কম বেশি আমরা সকলেই ভীষণ পছন্দ করি। নিরামিষ চাউমিন খুব সহজে আজকে তোমাদের জন্যই বানিয়েছি। দেখো আমি যেভাবে ঘরে নিরামিষ চাউমিন করি, খুব ইজিলি বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে। দেখো প্রথমে চাউমিনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। অন্য একটা বাটিতে আলু সরু সরু করে কেটে নিয়েছি, লঙ্কা কেটেছি আর টমেটো কেটেছি। এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল, ঠিক আছে। এবার দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য প্রথমে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো এই তেলটা গরম হওয়ার পরেই আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দেবো। আলু টমেটো একসঙ্গে রেখেছি, দেখেছো, আলু টমেটো একসঙ্গেই দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব। যত আলুটা ভাজবে স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। দেখো আমি দিয়ে দিলাম। আলু আর টমেটোটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে একটু আমার পাশে সাপোর্ট করো আমাকে। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে বলো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। এবারে আমি ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে সে তেমন কিন্তু লঙ্কা দেবে। আমি একটু ঝাল খাই বেশি, তাই একটু লঙ্কা দিয়েছি। আমাদের বাড়িতে ছোট কেউ নেই গো তেমন, তাই একটু লঙ্কাটা বেশিই দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে, তাই না? এবার যে চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই চাউমিনটা কিন্তু এখানে দিয়ে দেবো। এটা তোমরা কিন্তু ম্যাগি সেদ্ধ করেও করতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাউমিন দিয়ে দিলাম। যদি মনে করো আরেকটু বেশি ঝাল খাবে তাহলে আরেকটু লঙ্কা দিতে পারো। আমরা যেমনি বললাম ঝাল খাই, তাই একটু লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়েছি। দেখো নুনটা তোমরা বুঝে দেবে, যে যেমন নুন খাও। দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে রেখো। দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি। এই চাউমিনটা খেতে এত ভালো লাগে না, তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। না খেয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি তোমাদেরকে বলবো একবার ট্রাই করো, তারপরে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে চাউমিনটা খেতে তোমাদের কেমন লাগলো। আর শুধুই এই চাউমিন তোমরা খেতে পারবে, সঙ্গে যদি শসা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যদি তোমরা মনে করো পেঁয়াজ দিয়ে খাবে, পেঁয়াজ দিয়েও খেতে পারো। যেহেতু আমি নিরামিষ চাউমিন বানিয়েছি তাই বললাম শসা দিয়ে খেতে বেশি ভালো লাগবে। এতে কিন্তু বাদামও দিতে পারো। এবার বাদামটা জানো তো আমি খুব একটা পছন্দ করি না, তাই বাদামটা আর দিইনি। ভালোভাবে এটাকে কিন্তু আমি চাউমিনটাকে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু এর স্বাদ বেশি ভালো লাগে। আবারও বলছি, আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করে নিও। দেখো ফাইনাল লুক, আমি কড়াই থেকে নামিয়ে সোজা বাটিতে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর কত সিম্পল, কত ইজি। তাড়াতাড়ি তোমরাও কিন্তু এটা বাড়িতে বানাতে পারবে, বাচ্চাদের টিফিনে দিতে পারবে। তারপর সন্ধেবেলার তোমরা টিফিনে খেতে পারবে, ব্রেকফাস্টে খেতে পারবে। আমি বলবো দেরি না করে আজকে একবার বাড়িতে ঝটপট এই চাউমিনটা বানাও। বানিয়ে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আর ভিডিও ভালো লাগলে একটু পাশে থেকো কিন্তু। যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবে আরেকটু ভালোবাসা দাও। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আবারও বলছি, যারা এখনও আমার পেজটাতে সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরছি পরের ভিডিওয়।